নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো কলা পাতায় তালের ঠোঙ্গা পিঠা। এখন তো বর্ষাকাল মানে তালের সিজন। তো তালের সিজনে অনেক রকমের পিঠা আপনারা বানিয়ে খেয়েছেন, তবে এই পিঠাটা একবার বানাবেন, খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ, একদম নতুন ধরনের একটা পিঠে। তো চলুন, আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পিঠা রেসিপিটা আমি শুরু করে দিই, পুরোটাই দেখতে থাকুন। কলা পাতায় তালের ঠোঙ্গা পিঠা বানানোর জন্য দেখুন, একটা আমি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের নারকেলকে আমি ভেঙে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, একদম ঘরের যে ভাতের চাল, সেদ্ধ চাল। সেই সেদ্ধ চালটাকে আমি 2 ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল ছেঁকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব, তালটাকে এখন পাশে রেখে দেব। দেখুন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। তো নারকেলটাকে আমি পুরো এইভাবে কুড়িয়ে নেব। তো দেখুন নারকেলটাকে আমি পুরো কুড়িয়ে নিয়েছি। পাশে রেখে দেব। এরপর আমি তালের পাল্পটাকে বের করে নেব। তালের পাল্প বের করার জন্য তালটাকে ছাড়িয়ে নেব। তালটাকে আগে থেকে আমি ধুয়ে রেখেছি। দেখুন তালটা একদম পাকা, দেখুন, আর একদম দেখুন কালো। এইরকম কালো বড় তালের পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে, মিষ্টি হয় এই তালগুলো। তো তালের উপরের এই অংশটাকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন একদম তুলে দিয়েছি। দেখুন তালটা দেখুন কতটা সুন্দর, একদম ভিতরে হলুদ দেখুন। তো তালটা আগে আমি ধুয়ে নিয়েছিলাম, আবারও আমি খোসা ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, দেখুন তালটাকে ধুয়ে নিয়েছি। এবার তালের যে উপরের কালো খোসাগুলোকে আমি ছাড়িয়ে দেব এভাবে। তালটা ভালো করে পেকে গেছে বলে দেখুন বন্ধুরা, তালের খোসাগুলো ছাড়াতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, সহজে ছাড়িয়ে যাচ্ছে। কম পাকা হলে তালের খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে। তো দেখুন পুরো তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম। এর তালটাকে কেটে নেব, ভিতরের এই অংশগুলোকে ফেলে দেব। তালটাকে আমি কেটে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কালো অংশগুলোকে। তো এখানে আমি একটু জল দিয়ে দেব। তালের উপরে একটু জল দিয়ে দিলাম, দুটো পাশে রেখে দিয়েছি। এরপর আমি তালের পাল্প বের করে নেব। তো পাল্পটা বার করার জন্য আমি 2 রকমের পদ্ধতি দেখাবো। একটা গেটার নিয়েছি, এই গেটারের ছোট দিক দিয়ে করতে পারে, এরকম একটা ছাঁকনিতে দিয়েও এরকম ঘষে ঘষে করা যাবে। আমি 2 রকমের দেখিয়ে দিচ্ছি, এইরকম করলে ভালো হবে। এর চঞ্চ থাকবে না, সরাসরি এটা বের করে নিয়ে রান্না করতে পারবেন। আর এই গেটারে করলে কি হবে, এই গেটারে করলেও খুব সহজ, এইরকম ঘষে ঘষে করে নিতে হবে, তাহলে চঞ্চটা থেকে যাবে। বা চালুনিতে ছেঁকে নিতে হবে, এরকমও করে নিতে পারেন। আমি এইটাই আজকে ব্যবহার করব। এটা খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই করে নেবেন। তো দেখুন আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে তালের পাল্পটাকে বের করে নেব। তো এইভাবে আমি ঘষে ঘষে পুরো তালের কাঠটাকে বের করে নেব। সবগুলো তালের পাল্প বার করা হয়ে গেল, দেখুন সবগুলো বের করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। চচগুলো সব এখানে থেকে গেছে, আলাদা করে আর কোনো ছাঁকুনিতে ছাঁকতে হবে না। তালের পালটা আমি বের করে নিয়েছি। এরপর হাত ধুয়ে আমি উনুনটা ধরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে আমি চালের গুঁড়িটা দিয়ে দেব। চালের গুঁড়িটা একটু কড়াই আমি গরম করে নেব, এইভাবে একটু নাড়িয়ে নেব। তো দেখুন আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, নাড়িয়ে নাড়িয়ে তুলে নেব। চালের গুঁড়িটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন চালের গুঁড়িটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি চিনি দিয়ে দেবো। কড়াইতে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেখুন চারদিক থেকে একটু ক্যারামেল হয়ে এসেছে। জল দিয়ে দেবো। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা পুরো গলে যাবে। তো দেখুন চিনিটা গলে গেছে প্রায়। এবার নারকেলটা আমি দিয়ে দেবো, নাড়িয়ে নেব। আপনারা গুড় দিয়েও করে নিতে পারেন একটা। নারকেলটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিশিয়ে নিলাম।
দেখুন নারকেলের পুরটা আবার ভালোভাবে তৈরি হয়ে গেছে, তুলে নেব। এখন এইভাবে পুরটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন পুরটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। পুরটাকে আমি ঠান্ডা করে নেব। চালটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। এরপর আমি তালের পাল্পটা দিয়ে দেব। এখানে কোনো জল ব্যবহার করব না, তালের পাল্পটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যতটা তালের পাল্প লাগবে ততটাই দিয়ে মাখিয়ে নেব, অল্প অল্প করে দিয়ে দেব। বন্ধুরা, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা আমি এরই সঙ্গে অ্যাড করে দেব। তালের পাল্পটা দিয়ে আমি মাখিয়ে নেব। আবার একটু দিয়ে দেব, আবারও অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন একদম শক্ত বা নরম একদম করিনি। দেখুন এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আমি, পাশে রেখে দিলাম একটা ঢাকা দিয়ে। এরপর দেখুন আমি কলা পাতার ঠোঙা করে নিয়েছি। দোকানে যেইভাবে কাগজে যে ঠোঙা করে দেয়, আমি ঠিক সেইভাবে ঠোঙা করে নিয়েছি। কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিয়েছি। এখানে একটা আমি দেখুন কাঠি নিয়েছি, যে নারকেলের কাঠি হয় সেই কাঠিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে দেখুন নারকেলের কাঠি দিয়ে এখানে আমি এইদিকে ফুটো করে দেব, এইদিকে ফুটো একটা করে দেব, আবার এইদিকে ভিতর দিয়ে একটা ফুটো করে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমার একটা ঠোঙা। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কলা পাতাগুলোকে আমি একটু আগুনে দেখুন আগে থেকে সেঁকে নিয়েছি। কলা পাতাগুলো সেঁকে নিলে আর ফাটার ভয় থাকবে না, ফেটে যাবে না, তার জন্য আমি সেঁকে নিয়েছি। আগেকার দিনে যখন ছোলা মটর খাওয়া হতো, এই ঠোঙা তৈরি করে দোকানে দিত, তো তার জন্য আমি এই নাম দিয়েছি ঠোঙা পিঠে তৈরি করার জন্য। দেখুন আমি সবগুলো কলা পাতাকে তৈরি করে নিয়েছি, এগুলোকে পাশে রেখে দেবো। আমি একটা ঠোঙা নিয়ে নিয়েছি। তো দেখুন এখান থেকে আমি কিছুটা ডো নিয়েছি, হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব, দিয়ে আমি এইভাবে আবার লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি, একটু চাপটা করে দেবো হাতে এইভাবে। দেখুন চাপটা করে নিয়েছি। তো এর মধ্যে আমি পুর দিয়ে দেব, নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম হাতে নিয়ে নেব, এইভাবে লম্বা করে নেব, এইভাবে বসিয়ে দেব। দিয়েছি, এটাকে আমি ঠোঙ্গার মতো তৈরি করে নেব এইভাবে। দেখুন ঠোঙ্গার মতো তৈরি করে নিয়েছি। গোলাপ ঠোঙ্গাটায় আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেব। দেখুন বসিয়ে দিয়েছি, আর একটু পুর দিয়ে দেবো বেশি করে, যেন দেখুন বেশি করে পুরটা দিয়ে দিলাম। এরপর টেনে নিয়ে আমি এটা মুড়িয়ে দেবো এইভাবে। যে বাকি অংশটা আছে এই অংশটা এইভাবে মুড়িয়ে দেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন আমি আবারও নিয়েছি, এইভাবে গোল করে নিয়েছি, এইভাবে লম্বা করে নেব, করে নেব, মোটাও নয় আবার একদম পাতলাও নয়, তৈরি করে নিয়েছি। এর মধ্যে পুরটা দিয়ে দেব, এইভাবে মাঝখানে পুরটা দিয়ে দিলাম, এইভাবে করে মুড়িয়ে দেব। ঠোঙ্গার মতো করে তৈরি করে নিয়েছি। একটা কলা পাতার ঠোঙ্গা নিয়েছি, কলা পাতার ঠোঙ্গাতে এইভাবে বসিয়ে দেবো, চেপে চেপে একটু সেট করে নিতে হবে। সেট হয়ে গেছে। আবারও আমি দেখুন পুরটা দিয়ে দিলাম, পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, তাই নারকেলের পুরটা একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার এই যে বাকি অংশটা আছে এটা আমি টেনে টেনে মুড়িয়ে দেব। চারদিক থেকে নিয়ে
আমি ভালো করে সেট করে দিয়েছি। তা সবগুলো আমি তৈরি করে নিলাম। এগুলোকে আবার ভাপিয়ে নিতে হবে, তার জন্য আমি এগুলোকে আবার ভাপিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে, কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেখুন জলটা পুরো ফুটে উঠেছে। একটা ছিদ্রওয়ালা দেখুন গামলা নিয়েছি, এই গামলাটা এর উপরে বসিয়ে দেব। দেখুন বসিয়ে দিয়েছি। এরপর দেখুন আমি ঠোঙা পিঠেগুলো নিয়েছি, একে একে বসিয়ে দেব এইভাবে। দেখুন একে একে আমি সব ঠোঙা পিঠেগুলো দিয়ে দিয়েছি। একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা ভালো করে চাপিয়ে দেব। ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি উনুনে জোরে জাল দিয়ে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা ফুলেছে, দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো সুন্দর হয়ে গেছে। গামলাটাকে আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। গামলাটাকে আমি নামিয়ে নিয়েছি। তো পিঠেগুলো ঠান্ডা হলে আমি কলাপাতা থেকে খুলে নেব। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে কলাপাতা থেকে বের করে নেব। এভাবে একটু চাপ দিলে পিঠেগুলো বেরিয়ে আসবে। এই যে দেখুন একটাও ভেঙেও যায়নি আবার লেগেও যায়নি, দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। তো দেখুন আমি সবগুলো পিঠে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে অতুলনীয় হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা আমার তৈরি করে নিলাম কলা পাতায় তালের ঠোঙা পিঠা। দেখতে পুরো অসাধারণ হয়েছে, খেতে তো খুবই ভালো লাগবে। বর্ষাকাল মানে তালের সিজন, তালের সিজনে এইরকম পিঠে যদি বানিয়ে নেন বন্ধুরা, খেতে তো খুবই দারুণ লাগবে। বর্ষার সন্ধ্যায় যদি এইরকম একটা পিঠে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে পুলি খেতে তো এমনিতে ইচ্ছে করে। তো দেখুন এইভাবে পিঠে বানিয়ে নিতে পারেন। দেখতে পুরো দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি ভিতরেরটা। দেখুন পুরো পুরো ঠাসা, কতটা লোভনীয় দেখুন বন্ধুরা। খেতে তো দারুণ লাগে এই পিঠেগুলো। এই তালের সিজনে বন্ধুরা এইভাবে একবার কলা পাতায় তালের ঠোঙা পিঠা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। বাড়ির সবাই তো পুরো অবাক হয়ে যাবেন এই পিঠেটা দেখে। তো তালের সিজনে একবার এইভাবে কলা পাতায় তালের ঠোঙা পিঠা বানিয়ে খাবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আমার এই পিঠেগুলো কেমন হয়েছে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।